আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা প্র্যাকটিস করব রাইট ফর্ম অফ ভার্বস টপিকের কুমিল্লা বোর্ড 2019। একদম মনোযোগ দিয়ে ক্লাসটা করো, আশা করি তুমি অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা যারা ইংলিশটা নিয়ে অনেক বেশি টেনশনে, অনেক বেশি ডিপ্রেশনে আছো, ইংলিশ ফার্স্ট পেপার কিভাবে পড়বা, সেকেন্ড পেপার কিভাবে পড়বা, কিভাবে শুরু করবা, কিভাবে একটা গোছানো প্রস্তুতি নিবা, এটা নিয়ে তুমি অনেক হতাশায় আছো, দুশ্চিন্তায় আছো। সো একটু টেনশন করতে হবে না, তোমার জন্য আমার বেসিক টু অ্যাডভান্স পেইড কোর্স আছে। তুমি নির্দ্বিধায় আমার বেসিক টু অ্যাডভান্স পেইড কোর্সে ভর্তি হতে পারো। তোমাকে প্রতিটা টপিক একদম বেসিক টু অ্যাডভান্স ক্লিয়ার করে দেওয়া হবে ইনশাআল্লাহ, কোনো টেনশন করতে হবে না। তোমরা যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, অথবা কল সেন্টারে কল করবে, অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ করবে। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। একদম পুরো মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ইনশাআল্লাহ তুমি ক্লিয়ার হয়ে যাবা। প্রথমেই যদি গ্যাপ থাকে তাহলে ওই ভার্বের সাথে হয় আইএনজি করতে হয়, অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ করতে হয়। তো আমরা দেখো লিখতে পারি টিচিং ইজ আ নোবেল প্রফেশন, শিক্ষকতা হলো একটা মহৎ পেশা। তাহলে টিচ এটাকে আমরা আইএনজি করব টিচিং, ক্লিয়ার? টিচিং, ওকে, টিচিং। টিচিং ইজ আ নোবেল প্রফেশন। আ টিচার একজন শিক্ষক, ড্যাশ টিচ শেখায়। তাহলে এটা কি একটা অভ্যাসগত ফ্যাক্ট, এটা কিন্তু সব সময় হয়ে থাকে। আগেও শেখাতো, এখনো একজন শিক্ষক শেখায়, আবার ভবিষ্যতেও শেখাবে। যেটা সব সময় হয়ে থাকে এটা প্রেজেন্ট ইনডিফিনিট করতে হয়, অর্থাৎ ভার্ব ওয়ান হয়। তাহলে এ টিচার ড্যাশ টিচ টিচেস, তাহলে একজন শিক্ষক, খেয়াল করে দেখো এ টিচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে এস বাই ইয়ে যুক্ত করতে হবে। ওকে, তাহলে কি লিখতে পারি? টিচেস, এই যে ই এ যুক্ত করেছি আমরা। টিচেস হিজ স্টুডেন্টস, তার শিক্ষার্থীদেরকে শেখায়, ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট, তার হৃদয়ের গভীর থেকে শেখায়। হি টিচেস, সে শেখায়, হিজ স্টুডেন্টস, তার শিক্ষার্থীদেরকে, উইথ আ ভিউ টু ড্যাশ গিভ। এই দেখো উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, অ্যাডিক্টেড টু, গেট ইউজ টু, মনে আছে? এইগুলো লাস্টে টু থাকা সত্ত্বেও এরপরে আইএনজি করতে হয়। উইথ এ ভিউ টু মানে হচ্ছে উদ্দেশ্যে। তাহলে হি টিচেস, সে শেখায়, হিজ স্টুডেন্টস, তার শিক্ষার্থীদেরকে, উইথ আ ভিউ টু, উদ্দেশ্যে। তাহলে উইথ আ ভিউ টু এর পরে কি হবে? আইএনজি হবে। এই যে গিভটাকে আমরা কি করব? আইএনজি করে দিব, জি আই ভি আই এন জি, গিভিং দ্য লাইট অফ এডুকেশন বাই ড্যাশ গেট। দেখো বাই, এই যে বাই একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে যখন কোনো ভার্ব আসে ওই ভার্বের সাথে আইএনজি করতে হয়। তাহলে বাই হচ্ছে একটা কি প্রিপজিশন, তাহলে গেটের সাথে কি হয়ে যাবে? আইএনজি হয়ে যাবে, জি ই ডাবল টি আই এন জি, গেটিং দ্য লাইট অফ এডুকেশন। স্টুডেন্টস ক্যান ড্যাশ ইনলাইটেন। তো স্টুডেন্টস ক্যান, খেয়াল করে দেখো গ্যাপের আগে ক্যান আছে। ক্যান হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, মাস্ট। ওকে, মডাল অক্সিলারি ভার্বের পরে যখন ভার্ব আসে সেই ভার্বের বেস ফর্ম বসাতে হয়। তাহলে ক্যান হচ্ছে মডাল ভার্ব, তাহলে ইনলাইটেন, এখানে ইনলাইটেনই থেকে যাবে, কোনো পরিবর্তন নাই। মানে ইনলাইটেন, আলোকিত করা, ভার্বটা বেস ফর্মে আছে। তাহলে এখানে কি হবে? ইনলাইটেন, আমি লিখে দিই ইনলাইটেন, যেটা আছে সেটাই থেকে যাবে। ক্যান ইনলাইটেন দেয়ার ইনসাইড। দ্য স্টুডেন্টস ড্যাশ লার্ন, এখানে দেখো দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের, ড্যাশ লার্ন দেয়ার লেসন্স, তাদের লেসন গুলো শেখা উচিত, নাও এখন, অ্যাজ দেয়ার টিচার্স, যেভাবে তাদের শিক্ষকরা, ইনস্ট্রাক্ট দেম, তাদেরকে যেভাবে ইনস্ট্রাক্ট করে সেইভাবে শেখা উচিত। তাহলে দ্য স্টুডেন্টস, তাহলে আমরা বলতে পারি শুড, আর এই হচ্ছে লার্ন, কারণ শুড একটা মডাল অক্সিলারি ভার্ব, শুড এর পরে ভার্বের বেস ফর্ম বসে। এখানে অর্থটা খেয়াল করো, দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের, শুড লার্ন, শেখা উচিত, দেয়ার লেসন্স, তাদের লেসন গুলো, নাও এখন, অ্যাজ যেভাবে, দেয়ার টিচার্স, তাদের শিক্ষকরা, ইনস্ট্রাক্ট। দেখো এখানে সাবজেক্ট কিন্তু দেয়ার টিচার্স প্লুরাল ফর্মে আছে, টিচার্স, এই যে এস যুক্ত করা আছে। তাহলে এখানে ইনস্ট্রাক্ট থেকে যাবে, ঠিক আছে? ইনস্ট্রাক্ট, যেভাবে তাদেরকে গাইড করে, যেভাবে ইনস্ট্রাক্ট করে, যেভাবে ইনস্ট্রাকশন দেয়, সেইভাবে পড়তে বলছে। ওকে, তাহলে দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের, শুড লার্ন, শেখা উচিত, দেয়ার লেসন্স, তাদের লেসন গুলো, নাও এখন, অ্যাজ যেভাবে, দেয়ার টিচার্স, তাদের শিক্ষকরা, ইনস্ট্রাক্ট দেম, তাদেরকে ইনস্ট্রাক্ট করে। ওকে, বাট কিন্তু দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীরা, নাওয়াডেজ, বর্তমানে, অ্যাক্ট অ্যাজ দো ড্যাশ। আচ্ছা, অ্যাক্ট মানে কি করা? অ্যাক্ট মানে কি ভান করা বা কাজ করা। তো এখানে খেয়াল করে দেখো অ্যাজ দো, অ্যাজ দো, অ্যাজ ইফ, অ্যাজ দো, এই নিয়মটা আশা করি মনে আছে। অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে ভার্ব অন থাকলে পরে ভার্ব টু, বি ভার্ব থাকলে ওয়্যার। অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে ভার্ব টু থাকলে পরে হবে হ্যাড প্লাস ভি3। তাহলে অ্যাজ দো এর আগে আছে কি? অ্যাক্ট।
তাহলে অ্যাক্ট হচ্ছে ভার্ব 1, তাহলে অ্যাজ দো এর আগে আছে ভার্ব 1, পরে হবে ভার্ব 2, তাহলে দে এই যে নো এর ভার্ব 2 হবে কি, নো এর ভার্ব 2 হবে নিউ। ওকে, নিউ এভরিথিং। তাহলে এখানে অর্থটা আসবে বাট, কিন্তু দ্য স্টুডেন্টস শিক্ষার্থীরা নাওয়াডেইস বর্তমানে অ্যাক্ট মানে অ্যাক্ট অ্যাজ দো এমন ভাব করে বা এমন কাজ করে যেন দে নিউ এভরিথিং তারা সব কিছু জানে। দে আর নট ড্যাশ পে, তাহলে দে বলতে স্টুডেন্টসরা শিক্ষার্থীদের কথা বলছে, তাহলে এখানে পে সাথে আইএনজি হবে এই যে বি ভার্ব। ওকে, এম ইজ আর ওয়াজ আর বা বি ভার্ব যেগুলো আছে এরপরে যদি ভার্ব থাকে ওই ভার্বের সাথে হয় আইএনজি করতে হয়, না হলে ভিতরি করতে হয়। অ্যাক্টিভ হলে আইএনজি হয় আর প্যাসিভ ভয়েস হলে ভিতরি হয়। তাহলে দে আর নট, এই দে কিন্তু নিজেই এই পে করার কাজ করছে শিক্ষার্থীরা, তারা নিজেরাই কিন্তু কর্ণপাত করছে না, এটা অ্যাক্টিভ আছে। তাহলে দে আর নট এখন পে এর সাথে আইএনজি হয়ে যাবে পেইং। ওকে, দে আর নট পেইং হিড টু দেয়ার টিচার্স অ্যাডভাইস, তারা তাদের টিচারদের অ্যাডভাইস কর্ণপাত করছে না। ওকে, বাট কিন্তু দ্য স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল, স্টুডেন্টদেরকে অবশ্যই কেয়ারফুল হতে হবে ইন দেয়ার স্টাডিজ, তাদের স্টাডিজে। লেস্ট নতুবা, দেখো এই দেখো লিস্ট, লিস্টের নিয়ম আছে কি, লিস্টের পরে সাবজেক্ট থাকে, তারপরে শুড অথবা মাইট আনতে হয়, তারপরে ভার্বের বেস ফর্ম। তাহলে লিস্টের পরে সাবজেক্ট আছে, এখন কি করব এখানে শুড অথবা মাইট যে কোনো একটা বসালে হয়ে যাবে। তাহলে আমরা বসাই শুড, শুড আর এই যে ভার্বটা আছে ব্র্যাকেটের মধ্যে এটার বেস ফর্মে বসে যাবে। যেহেতু ফেইল ভার্বটা বেস ফর্ম আছেই এই জন্য ফেইলই বসে যাবে। শুড ফেইল টু সিকিউর গুড মার্কস। আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো প্রিয় শিক্ষার্থী। তোমরা যারা বেসিক টু অ্যাডভান্স একটা ভালো প্রস্তুতি নিতে চাও, তোমার একটা ভালো গাইডলাইন প্রয়োজন, তুমি নির্দ্বিধায় আমার বেসিক টু অ্যাডভান্স পেইড কোর্সে এনরোল করতে পারো। ইনশাআল্লাহ তুমি আমার পেইড ব্যাচের গাইডলাইন ভালো করে ফলো করলে, ঠিকমতো ক্লাসগুলো করলে অবশ্যই তুমি ভালো করতে পারবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।